স্ত্রীর মর্যাদা পেতে সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে ধর্ণা মহিলার। বিজেপির 50 সদস্যের পরিবারে সিভিক ভলেন্টিয়ার ভাই, সেই প্রস্তাব প্রতিপত্তিতেই স্বামীর ঘরে ঠাঁই পাচ্ছেন না মহিলা। শ্বশুর বাড়িতে নিজের অধিকার চেয়ে বাড়ির সামনে বিয়ের কাগজপত্র নিয়ে ধর্ণায় বসলেন গৃহবধূ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গার এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তের স্বামী বিজেপি পঞ্চায়েতের সদস্য ও সিভিক ভলেন্টিয়ার পলাতক। টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার দাবি 50 সদস্যের মায়ের। এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। খাপড়াডাঙ্গা এলাকারই বিজেপির 50 সদস্য অজয় দাসের কাকার ছেলে সঞ্জয় দাস। অভিযোগ, 1 বছর আগে সঞ্জয় দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমা দাস পাল নামে এক মহিলা। মহিলার অভিযোগ, এর আগে তার একবার বিয়ে হয়েছিল, সে পক্ষে একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু আগের বিবাহ বিচ্ছেদ হওয়ার পরই সঞ্জয়ের সঙ্গে মহিলার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপরে আইনি মতে বিয়েও হয় সঞ্জয় ও সোমার। আগের পক্ষে সন্তানকেও মেনে নেয় সঞ্জয়ের পরিবার। আইনত বিয়ে হওয়ার পরেও বাড়িতে না তুলে বিভিন্ন হোটেলে স্ত্রীকে নিয়ে যেতেন সঞ্জয়। এর আগে একবার বাড়িতে নিয়ে আসার পর মারধর করা হয়েছিল সোমা দাস পালকে। অভিযোগ এমনটাই। আইনত বিয়ে হওয়া সত্ত্বেও কেন স্বামীর ঘর করতে পারবেন না, এই প্রশ্ন তুলে বিজেপি পঞ্চায়েতের সদস্যর বাড়ির সামনে ধর্নায় বসেছেন ওই মহিলা। সোমা দাস পালের বক্তব্য, সঞ্জয় দাস যদি তাকে নিয়ে সংসার করেন তাহলে আদালতে করা মামলা তিনি প্রত্যাহার করবেন। গৃহবধূর আরো অভিযোগ, সঞ্জয় দাসের দাদা সুজয় দাস একজন সিভিক ভলেন্টিয়ার। এই কারণে মহিলাকে পুলিশের ভয় দেখানো হয়। এলাকাবাসী সাত সকালে এই ঘটনা দেখে ভিড় জমান অভিযুক্ত সঞ্জয় দাসের বাড়ির সামনে। এই ঘটনায় বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী বর্মন জানায়, ওই মহিলা দীর্ঘদিন আগেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখন প্রধান পঞ্চায়েতের পক্ষ থেকে দুপক্ষকে ডেকে মীমাংসা করারও চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে সেই মীমাংসা হয়নি। অপরদিকে ওই এলাকার বিজেপি পঞ্চায়েতের সদস্য ওই বাড়িরই, তাই তারা ইচ্ছা করলে বিষয়টি সমাধান করতে পারত। বর্তমানে বিষয়টি আইনের আওতায়, তাই আদালত বা পুলিশ যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য হবে। ঘটনা জানাজানি হতেই শান্তিপুর থানার প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ধর্নায় বসা গৃহবধূ ব্যক্তির অভিযোগ জানানোর জন্য থানায় ডেকে পাঠায়। মহিলার দাবি, যতক্ষণ না তিনি তার স্বামীর অধিকার পাচ্ছেন ততক্ষণ তিনি পিছুপা হবেন না। নদিয়া থেকে ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। শ্বশুর বাড়ি মঙ্গল দাস। কতদিন আগে বিয়ে হয়েছিল? আর বিয়ে হয়েছে সঞ্জয় দাসের সাথে। বিয়ে হয়েছে আর 10 মাস 11 মাস এরকম মধ্যে হয়েছে। মানে আপনারা দেখাশোনা করে করেছেন না বাড়ি থেকে দেওয়া? মানে আমরা রিলেশন করে করেছি। হ্যাঁ, রিলেশন করে করেছি। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে কাগজপত্র সব আছে? হ্যাঁ, রেজিস্ট্রি করে বিয়ে করেছে, মন্দির থেকেও বিয়ে করেছে। এবার এই বাড়িতে আমাকে নিয়ে এসেছিল, বিয়ে করে নিয়ে এসে কদিন ছিলাম, থাকার পরে ওরা লাস্টের দিন আমাকে ঘরের থেকে বেরোতে দেয়নি। ঠিক আছে, টয়লেট মানে পটি কোথাও যেতে দেয়নি। আমাকে যে কিডন্যাপ করে যেভাবে রাখে সেইভাবে আমাকে রেখেছিল। কি কারণে? কারণ আমাকে তাড়াবে। লোকজন ডেকে নিজেরা মেরেছে, লোক দিয়েও মারিয়েছে। মেরে আমাকে রাত 9:30টার সময় কে কে মেরেছে? আমার ভাইকে মেরেছে। কি নাম? সুজয় দাস, সিভিক ভলেন্টিয়ার। উনি সিভিক ভলেন্টিয়ার? হ্যাঁ, শান্তিপুর থানা। আবার আমার বড় ভাসুর মেরেছে। কি নাম তার? মিন্টু দাস। আর স্বামীর নাম? স্বামীর নাম সঞ্জয় দাস। তো ওর রিলেশন তো করেছে যখন, কাগজপত্র তো আছে, কিন্তু সেক্ষেত্রে কেন মানছে না? কেন মানছে না কেন আমি জানি না। ওরা এবার আমার আগের পক্ষের একটা ছেলে আছে, আমার আগের বিয়ে হয়েছিল সেখানে। কোথায়? এই কুন্ডুপাড়াতেই। তো সেক্ষেত্রে মিটে রেটে গেছে? সেটা আইনত ভাবে মিটে গেছে। মিটার 4-5 বছর আগে থেকে এর সাথে আমার রিলেশন। এই আমাকে বিয়ের প্রস্তাব দেয়, এই আমাকে বিয়ে করে। ঠিক আছে, কতদিন রিলেশন করার পরে তারপরে? 4-5 বছর। তারপরে? হ্যাঁ, এমনকি আমার ছেলেকেও আইনত মতো নিয়েছে। তো আমার অন্যায়টা কোথায়? এমনি আপনি পঞ্চায়েত মেম্বার বা স্থানীয় ক্লাবে দেখে জানিয়েছিলাম, তো তাতে কোনো লাভ হচ্ছে না? না, ওরা বলেছিল কেস করে দাও। তাও আমি মাসখানেক কি মাস 2 বাদেই কেস করেছি। দেখলে আমি বলতে পারবো কত। লিখিত অভিযোগ জানিয়েছেন শান্তিপুর থানায়? হ্যাঁ, বধূ নির্যাতন কেসও দিয়েছি। তো সেক্ষেত্রে কিছু মানছে না? না, সেক্ষেত্রে কিছু হচ্ছে না। আর সঞ্জয় দাসের সাথে আমার এখনো কথা হয়। তো আর কতক্ষণ বসে থাকবেন? আমি যতক্ষণ না মানছে ততক্ষণ বসে থাকবো। তো থানার সহযোগিতা নেবেন এই ব্যাপারে? হ্যাঁ, আমি থানার সহযোগিতা অবশ্যই নিতে চাই। তো সেক্ষেত্রে যাবেন তো থানায়? হ্যাঁ, অবশ্যই। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।